ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমার বোর্ডে র্যাঙ্ক করেছে, প্রতি বছর ভালো রেজাল্ট করে আসছে, তোমরাও করবে। আজকে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থীরা আছো 2024-এর, অসংখ্য ছাত্রছাত্রী আমাকে জানিয়েছো রচনার একটা সাজেশন দিতে। অবশ্যই তোমাদের আমি রচনা সেই সাজেশনে দিতে চলেছি। তার আগে একটা কথা বলে রাখি, দেখো রচনা কিন্তু একদম পারফেক্টলি না করলে কিন্তু রচনা কমন পাওয়া কিন্তু খুব কঠিন। তো উচ্চ মাধ্যমিক রচনা কমন পাওয়া যেমন সহজ আর তেমন কঠিন। উচ্চ মাধ্যমিক রচনা এমন একটা জিনিস আজকে বলে দেবো, যেটা না পড়েই তুমি লিখতে পারবে, আর সারাক্ষণ পড়লেও তুমি কিন্তু লিখতে পারবে না। কারণ কিন্তু ওই যে বললাম, কমন পাওয়া আর না পাওয়া দুটোই কিন্তু কঠিন জিনিস। তাই আজকে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো যে কোন রচনাগুলো করলে বা দেখে রাখলে তুমি না পড়েই লিখতে পারবে। যাক, চলে যাওয়ার আগে একটাই কথা বলে যেতে চাই, আমি তো দেখাবোই, যে যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে এই সমস্ত পরীক্ষার আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো দেরি না করে দেখিয়ে দিই আজকের উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের রচনার কি সাজেশন আছে বা কোনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, রচনা বলতে তোমরা জানো যে মাধ্যমিকের মতো কিন্তু একরকম রচনা নয়, 4 রকমের থাকে। রচনা বলতে তোমাদের 4 রকম বলতে, একটা থেকে প্রথমে মানুষ মানচিত্র, তারপর 2 নম্বরে থাকে জীবনীমূলক রচনা, তারপরে বিতর্ক এবং তারপরে কেন্দ্রীয় পরিণতি। এই 4 ধরনের রচনা থাকে। তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই লিখতে পারবে। 4 ধরনের রচনা, এই মানুষ মানচিত্র, জীবনীমূলক, বিতর্ক এবং কেন্দ্রীয় পরিণতি, 4 ধরনের 4টে থাকবে। এর মধ্যে যে কোনো একটা তোমার কিন্তু করতে হবে। মাধ্যমিকের মধ্যে একই রকমের রচনা কিন্তু নয়। তারা দেখিয়ে দিই তোমাদের যে এই 4টার মধ্যে কোনটা সব থেকে সহজ এবং কোনটা না পড়েই লেখা যায়, সব উত্তর লেখা থাকে, শুধু কমপ্লিট সেন্টেন্স দিলেই হবে। তা নিয়েও আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও করতে চলেছি, যে কোন দুটো বিষয় তোমরা একদম একটা বিষয় না পড়েই পারবে, আরেকটা বিষয় কিন্তু একটু জেনে রাখলে কিন্তু করতে পারো। সেটা আমি পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আলোচনা করছি। আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন রচনাটা সব থেকে সহজ হবে এবং দেখে দেখে লেখা যাবে। সেটা হচ্ছে 1 নম্বরই জায়গা দিচ্ছি আমি, জীবনীমূলক রচনা। দেখবে 1 নম্বরে কিন্তু মানুষ মানচিত্র আছে। আমি কিন্তু তোমরা সবাই পারবে বলে আমি তোমাদের 1 নম্বরে জায়গা দিয়ে জীবনীমূলক রচনা। এই জীবনীমূলক রচনা তোমাদের সবচেয়ে সহজ, যা প্রশ্নের পুরোটাই একটা মানুষের ব্যক্তির জীবন থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব লেখা থাকে। শুধুমাত্র একটু যদি পড়ে রাখতে পারো বা যা আছে তাও লিখে দিলে নাম্বার কিন্তু অবশ্যই পাবে, কেউ কাটতে পারবে না। কিছু নম্বর পাবেই, কিছু না পড়ে গিয়েও। কিন্তু যদি ফুল মার্কস পেতে চাও তাহলে একটু তোমাকে পড়ে রাখতে হবেই। যাক, আজকে তোমার দেখিয়ে দিচ্ছি জীবনীমূলক রচনাগুলো কি কি আছে। একটু বেশি করে দেখে রাখো, যেহেতু এগুলো দেখে দেখে লেখা, তাই একটু দেখে রাখলে পরে তোমরা কিন্তু সুন্দর লিখতে পারবে। আর দেখে না রাখলেও লেখা যায়, তাদের নাম্বারটা হয়তো সে ফুল মার্কস আসবে না। যাক, জীবনীমূলক রচনা কি কি আছে দেখো। 1 নম্বরে দ্বি শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের 200 বছর হচ্ছে, তাই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তো সবচেয়ে আগে গুরুত্ব দেবে। নাম্বার 2, চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশ, খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ, বিবেকানন্দ নিয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 4 নম্বরে এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, এটাও গুরুত্বপূর্ণ। 5 হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমি সবগুলো বলে দিই, তারপরে এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আগে তো আরো আপডেট দেবই, তোমরা দেখে রাখতে থাকো। 6 নম্বরে সৈয়দ মুজতবা আলী। 7 নম্বরে কবি সুনীল গঙ্গোপাধ্যায়। 8 নম্বরে কবি শঙ্খ ঘোষ। 9 হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়। 10 দ্বিজেন্দ্রলাল রায়। 11 লীলা মজুমদার। 12 বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 13 নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 14 সমরেশ বসু। 15 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং 16 রবীন্দ্রনাথ ঠাকুর। এইগুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ আমি নিশ্চয়ই বলে দেবো। গোটা 3-4, গোটা 3 বলবোই তোমাদের কাছে, 3-4টার মধ্যেই পেয়ে যাবে। তবে সবগুলো দেখে রাখলে তোমাদের হয়তো আর কোনো না করলেও চলবে। যাক, তোমরা যে আরো কিছু করতে চাও বা সেগুলো তোমাদের বলবো।
মানুষ মানচিত্র তোমরা অনেকেই পড়ো, যেটা মানুষ মানচিত্র কিছুই না, এখানেও সার্কেল পয়েন্ট দেওয়া থাকে, কিন্তু জীবনীর মতো কমপ্লিট নয়, পয়েন্ট দেখে তো লেখা খুব দুষ্কর আছে, আর এটা কিন্তু সব দেওয়া থাকে জীবনীমূলকের ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা যে কেউ এগুলো তৈরি করে রেখেছো মানুষ মানচিত্র, যা একদিন ধরে মাধ্যমিক পর্যন্ত করে আসছো, সেরকম রচনা আর কি। যেমন 1 নম্বরে চন্দ্র বিজয়ী ভারত, এটা এবছর কারেন্ট টপিক, খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে করবে। 2 নম্বরে বাংলার উৎসব। 3 নম্বরে সমাজ কল্যাণে ছাত্র সমাজ বা ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য। 5 নম্বরে শিক্ষায় ও চরিত্র গঠনে খেলাধুলা। এবং 6 নম্বরে বিশ্ব পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ছোট থেকেই করে আসছো। তারপর দেখো 7 নম্বরে বিশ্ব উষ্ণায়ন ও গ্লোবাল ওয়ার্মিং। যদি এগুলো মাধ্যমিকে করা থাকে, তোমাদের হয়তো নতুন করে পড়তে হবে না, বা ওগুলো পড়লেই হবে। তারপর দেখো তোমাদের 8 নম্বরে বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, এও মাধ্যমিক থেকে করে আসছো। তারপরে দেখো তোমার বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার বা বিজ্ঞানে ভালো মন্দ, নিশ্চয়ই মাধ্যমিক করেছো, সেখান থেকে যদি পড়ে গেছো, উচ্চ মাধ্যমিক কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ। তারপরে দেখো শৈশবে ফেলে আসা দিন, এটা কারেন্ট টপিক। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা মাঝে মাঝে দিয়ে দেয়। তারপরে 13 নম্বর ভ্রমণের মূল্য, এবং 14 বই মেলা। এগুলো তোমাদের কিন্তু মানস মানচিত্র, যে রচনা তোমরা এতদিন করে আসছো মাধ্যমিক লেভেলের রচনা, সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমাদের টপিকে রয়েছে। আর তারপর দেখো বিতর্ক, এই একটা বিষয়, এটাও তোমাদের একদম মোটামুটি একটু জ্ঞান থাকলেই কিন্তু নিজে বাণী বাণী লেখা যায়, সেটাও আমি ক্লাস নেব। তোমাদের এই দুটো জিনিস, অর্থাৎ জীবনীমূলক এবং বিতর্ক, কিভাবে বানিয়ে বানিয়ে লেখা যায় বা ওর মধ্য থেকে লেখা যায়, সেটা কিন্তু আমি পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আলোচনা করছি। শুধু তোমাদের কমেন্টের আশায় রইলাম, তোমরা বললেই কিন্তু আমি এই জীবনীমূলক রচনা এবং বিতর্কমূলক রচনা কিন্তু আমি অনেককেই, যারা অফলাইনে পড়াশোনা করে দেখিয়ে দিচ্ছি, এবং সমস্ত ছেলেমেয়ে কিন্তু লিখতে পারছে, তোমরাও পারবে যদি তোমরা কমেন্টে জানাও যে আমাদের প্রয়োজন আছে জীবনীমূলক রচনা বা বিতর্কমূলক রচনা কিভাবে না পড়ে লেখা যায়। যাই হোক, আজকে চলো দেখি দিই যে বিতর্কমূলক রচনা কি কি আছে। নাম্বার 1, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় প্রতি আকর্ষণ, মানুষ নিজেকে হারিয়ে ফেলছে, বর্তমানে খুব গুরুত্বপূর্ণ। আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্ট হতে গিয়ে আমরা বাস্তব সমাজ জীবন থেকে নিজেকে শেষ করে ফেলছি। 3 নম্বরে জীবিকার আদর্শ স্থান কি বিদেশ। 4 নম্বরে দেখো আধুনিক বিজ্ঞানের যুগে সাহিত্য অপ্রয়োজনীয়। এইগুলো প্রত্যেকটা দেবে, হয়তো পক্ষে আছে, তোমাকে বিপক্ষে লিখতে হবে। তারপরে যে শিক্ষার কিংবা বিপক্ষে আছে, পক্ষে লিখতে হবে। দেখবে তোমাদের একটা টপিক থাকে আর একটা লিখতে হয়। তারপরে বিজ্ঞাপনে এই যুগে অপরিহার্য, বিজ্ঞাপন ছাড়া এই যুগে কিচ্ছু হয় না, আমাকে নিজেকে প্রচার করতে হবে, নাহলে আমাকে জানবে কি করে। তারপরে দেখো বিজ্ঞানের অপপ্রয়োগ, বিজ্ঞানের ক্ষতিকারক দিক। তারপরে দেখো বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানাচ্ছে, আর সব বিজ্ঞাপনই কিন্তু ভালো নয়, কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি আছে। তারপরে নতুন প্রজন্ম বাংলা ছেড়ে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে। তারপরে 10 নম্বর কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। আমি কিন্তু তোমাদের বলেছি শেষে কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলে দেবো, এই 10টা হলো তোমাদের বিতর্ক। কেন্দ্রীয় পরিণতি, এটাও কিন্তু কমন পাওয়া যায়। এটা বিষয় হচ্ছে তোমাদের একটা টপিক থাকবে, সেটা বড় করতে হবে। তোমরা আসলে ওই আগে সেই সারসংক্ষেপ, কিংবা তোমরা ধরো ওই যখন তোমরা ভাব সমোচন করতে, ভাব মনে আছে মাধ্যমিকে তোমরা ভাব সমোচন করতে, অর্থাৎ ছোট বিষয়টাকে বড় করে বলা, এটা ঠিক তাই। কেন্দ্রীয় পরিণতি কিছুটা মূল বিষয়ে ঢোকে, তোমাকে ওই বিষয়টাকে বড় করতে হবে। এটাও কিন্তু অনেকে করে না, লেখা কিন্তু কঠিন নয়। আমার ছাত্রছাত্রীরা এই 4টাই কিন্তু করতে পারে, কোনো কিছু আটকাতে পারে, তোমরাও পারবে কিন্তু করতে। তাই আমি বলবো যে এটাও কিন্তু একটু প্র্যাকটিস করে দেখবে, তোমরা পারবে, কারণ বিষয়টা বুঝে রাখলে পরে ওটাকে কিন্তু বড় করে বলা যায়। আগে কেন্দ্রে ঢুকতে হবে, তাকে সেটা বড় করা যায়। তাহলে কেন্দ্রীয় পরিণতি কি কি আছে? 1 নম্বরে খুব কম, মাত্র 8টা বলেছি। 1 নম্বরে শান্তি ও ঐক্য। 2 নম্বরে বাংলা সংস্কৃতি। 3 নম্বরে কি আছে দেখো, রক্তদান ও জীবনদান। এবং 4 নম্বরে এই 4 নম্বরে ছেলেবেলার স্মৃতি। 4 নম্বরে ছেলেবেলার স্মৃতি। 5 নম্বরে দেশসেবা ও দেশাত্মবোধ। এবং 6 নম্বরে ভারত এক মিলন মেলা। আর 7 নম্বরে ধর্ম ও মনুষ্যত্ব। মাত্র 7টা প্রশ্ন এখানে দিলাম, তাই এটা কিন্তু খুব কমের মধ্যে কমন পাওয়া যায়। এই 7টা প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে করো, কিন্তু অনেকে কিন্তু এটা করতে চায় না। আমি এটারও ক্লাস নিয়ে দেখিয়ে দেবো যে কেন্দ্রীয় পরিণতি মূল থিমটা বুঝলেই সেটা কিন্তু বড় করে বলা যায়।
যাই হোক, এটা আমি যদি ক্লাস নেবো, তোমাদের যদি ইচ্ছে থাকে কমেন্টে জানিও। যাক, আমি বলেছিলাম তোমাদের কিন্তু যে এগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ আমি বলে দেবো। যদি তোমরা অবশ্যই মানুষ মানচিত্র করতে যাও, তাহলে চন্দ্রবিজয়ী ভারত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে জোর দেবে অবশ্যই। এবং বাংলার উৎসব, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার দিলাম। ঠিক আছে, করমণ্ডল এক্সপ্রেস, শৈশব, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ, বাকি সবই কিন্তু করে যাও। এখানের মধ্যে দেখো সবচেয়ে গুরুত্ব আমি দিই জীবনীমূলক রচনাতে। এই জীবনীমূলক রচনা করতে আমি বলেছি সব থেকে ইম্পর্টেন্ট মাইকেল মধুসূদন দত্ত, এটা কিন্তু কেউ না করে যাবে না, 1 নম্বরে জায়গা দিচ্ছি। তারপরে তোমাদের জীবন দাস, এটাও গুরুত্বপূর্ণ। তারপর দেখো এবছর খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে সমরেশ বসু কবি, গুরুত্বপূর্ণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এটাও দেখে রাখতে পারো। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাকেও কিন্তু ভুলে যেও না, দিতেই পারে। প্রত্যেক বছর কিন্তু জীবনী রচনা রিপিটও করে, তাই তোমরা ইচ্ছে মানে বিগত সালে বিভিন্ন প্রশ্ন করলে দেখতেই পাবে যে এটা কিন্তু কমটা খুবই সহজ হচ্ছে। বিগত 10 বছরের প্রশ্নের মধ্যে বারে বারে কিন্তু ঘুরে ফিরে আসছে তোমাদের জীবনীমূলক রচনা। যাই হোক, তোমাদের এই উচ্চ মাধ্য রচনা কিন্তু কমপা খুব কঠিন হয়, কিন্তু উচ্চ মাধ্য রচনা শিখতে হয়, শুধু মুখস্থ করলে হয় না। মুখস্থ করার চেয়ে শেখা অনেক বেশি নাম্বার পাওয়া যায়, আর সেই শেখার জায়গাতে আমি তোমাদের অবশ্যই একদিন ক্লাস নেব। এই পর্যন্ত রচনার সাজেশন তোমাদের কাছে কেমন লাগলো জানাবে, এবং কোনটা তোমরা চাচ্ছ সেটাও কমেন্টে জানিও। এবং লাস্ট আপডেট কোনটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি, এবং কিভাবে না পড়ে লিখতে হয় সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। কোনটা তোমাদের কাছে প্রয়োজনীয় আছে এবং তোমরা কি কি শিখেছো একদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে। অবশ্যই তো তোমরা বিভিন্ন স্কুল এবং তোমাদের সম্মানের শিক্ষক শিক্ষিকার কাছে তোমরা করছো, কোনগুলো তোমরা বেশি করে করেছো আমাকে কমেন্টে জানিও। আমি তোমাদের সাথে আছি, এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আমি সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। আমারও প্রচুর ছাত্রছাত্রী আছে যারা আজকে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, সকলের প্রতি সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। অভিভাবকদের প্রতি আমি সম্মান জানাচ্ছি, এবং যারা প্রিয় ছাত্রছাত্রী যারা আমার এই ক্লাসটি করছো, তারা অবশ্যই কিন্তু এই রচনাগুলি ঠিক করে করো। এবং তোমরা যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের আশায় রইলাম। বেস্ট অফ লাক, তোমাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হোক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি, জীবনীমূলক রচনা দ্বিশতবর্ষী মধুসূদন, জীবন দাস, বিবেকানন্দ, আব্দুল কালাম, নজরুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সুভাষ মুখোপাধ্যায়, দ্বিজেন্দ্র রায়, লীলা মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সমরেশ বসু, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ, এই তোমাদের হলো জীবনীমূলক রচনা। আরেকবার দেখিয়ে দিলাম মানুষ মানচিত্রে ফার্স্টে দেখো চন্দ্রবিজয়ী ভারত, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, সমাজ কল্যাণে ছাত্র সমাজ বা দায়িত্ব কর্তব্য, শিক্ষায় চরিত্র গঠনে খেলাধুলা, পরিবেশ দূষণের প্রতিকার, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন, বিজ্ঞান কুসংস্কার বা বিজ্ঞানে ভালো মন্দ, অরণ্য প্রাণী সংরক্ষণ, শৈশবে ফেলে আসা দিন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, ভ্রমণের মূল্য, বইমেলা, এইগুলো ছিল তোমাদের মানস মানচিত্র। তারপরে তোমাদের যে বিষয়গুলো আছে দেখো, বিতর্কের মধ্যে যেটা পরীক্ষা প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ মানুষকে হারিয়ে ফেলছে, জীবিকার সন্ধানে মানুষ বিদেশ, জীবিকার আদর্শ স্থান বিদেশ, আধুনিক বিজ্ঞানের যুগে সাহিত্য অপ্রয়োজনীয়, শিক্ষার মাধ্যম মাতৃভাষা, বিজ্ঞানের অপপ্রয়োগ, বিজ্ঞাপনী প্রচার বোকা বানাচ্ছে মানুষকে, নতুন প্রজন্ম বাংলাদেশের বাংলা ছেড়ে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে, কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার, কেন্দ্রীয় পরিণতির মধ্যে আরেকবার দেখিয়ে দিই শেষে, শান্তি ও ঐক্য, 2 বাংলা সংস্কৃতি, 3 রক্তদান ও জীবনদান, 4 ছেলেবেলাকার স্মৃতি, এবং 5 দেশসেবা ও দেশাত্মবোধ, 6 ভারত এক মিলন মেলা, 7 ধর্ম ও মনুষ্যত্ববোধ। তাহলে উচ্চ রচনা তোমাদের ভালো করে দেখিলাম, তোমরা ভালো করে পড়তে থাকো।